এই কামিজটি কিভাবে প্রিন্ট করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শারমিনস ক্রিয়েশনে আপনাদের স্বাগত। কিভাবে ডাইস প্রস্তুত করতে হয়, রং কেমিক্যালের মিশ্রণ এবং কাপড়ের পরিমাপের বিস্তারিত সবকিছু থাকছে এই ভিডিওতে। কাপড়ে ব্লক করার আধা ঘন্টা আগে ডাইসগুলি আগে ভিজিয়ে নিয়েছি। কাপড়ে পরিমাপ দেখানোর আগে দেখাচ্ছি আমার ছোট্ট মেয়ে কাপড়ের গায়ে কিভাবে আঁকিবুকি করেছে। কিছুক্ষণের জন্য অন্য কাজ করছিলাম, একটু পরে এসে দেখি এই অবস্থা। আমি এখন কামিজের ঝুলের মাপটা নিব 44 ইঞ্চি পরিমাণ, আর হাত আর লম্বার মাপ নিব 21 ইঞ্চি পরিমাণ। গলার কাজটা হবে 17 ইঞ্চি পরিমাণ, মানে ইয়োগ ডিজাইন। সবার প্রথমে নিয়ে নিচ্ছি আধা চামচ এপ্রিটন, কারণ এপ্রিটনটা আগে আমি একটু চামচ দিয়ে মিক্স করে নিয়েছি যাতে দলা পাকিয়ে না থাকে। তারপর নিয়ে নিয়েছি 4 চামচ নিউটেক্স, নিয়েছি 2.5 চামচ বাইন্ডার, 1.5 চামচ এনকে এবং দিয়েছি কয়েক ফোঁটা অক্সাল। সবশেষে দিয়েছি কয়েক ফোঁটা নাইলন ফিক্সার। এখন সবগুলো কেমিক্যাল একসাথে মিক্স করে নিতে হবে যাতে কোথাও দলা পাকিয়ে না থাকে। এখন মিক্স করছি একেবারে গাঢ় লাল টকটকে রং। আমি চেয়েছিলাম একটা গাঢ় মেরুন কালার বানাতে, একটা সুন্দর মেরুন শেড আনতে। ভেবেছিলাম একটু বেগুনি কালারের টাচ দিব, কিন্তু বেগুনি কালার এক ফোঁটা মেশাতে গিয়ে একটু বেশি পড়ে গিয়েছিল, তাই মেরুন কালার বানাতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেল বেগুনি কালার। কোনো সমস্যা নেই, আমি যে কাপড়ে কাজ করব সে কাপড়ে বেগুনি কালারটাও ভালো মানাবে, তাই এটা আলাদা করে আর রাখিনি কোথাও। বানিয়ে নিলাম কচি কলাপাতা কালার। এখন বানাবো হোয়াইট পেস্ট দিয়ে লাইট বেগুনি কালার। আগে বানিয়েছিলাম নিউটেক্স দিয়ে ডার্ক বেগুনি। একই রং দুই রকমের কেমিক্যালে মিক্স করলে সেটার রং হবে সম্পূর্ণই আলাদা। এখন নিয়ে নিচ্ছি কামিজের ঝুলের মাপ, 1.5 ইঞ্চি পরিমাণ রেখে তারপর কাজ করব। এখন কামিজের মিডল থেকে 3 ইঞ্চি করে 6 ইঞ্চি মিডলের দুই সাইডে রাখবো। রং দিয়ে কাজ করার আগে নাইলন ফিক্সার মিক্স করে নিলাম। এখন নিচের পাড়ের অংশটা করে নিয়েছি। প্রথমে আমি বেগুনি কালার দিয়েছি, তারপর কচি কলাপাতা কালারটা দিয়েছি, এটা কিন্তু রিপিট ডাইসের হবে। তারপর আবার বেগুনি কালার দিয়েছি। এইভাবে আমি কামিজের নিচের পোর্শনের কাজটা শেষ করেছি। এখন গলার কাজ করছি। গলার কাজেও ঠিক একইভাবে ডাইসের মিডলটা কামিজের মিডলে রেখেছি যাতে ইয়োগ ডিজাইনটা খুবই সোজা হয়। এখন গলার দুই সাইডে আবার বেগুনি কালার দিচ্ছি। আমি কামিজের পাড়ে যেই কালারগুলি ব্যবহার করেছি গলাতে ঠিক সেম একই কালার ব্যবহার করব। এই যে দেখতেই তো পাচ্ছেন, গলার আর পাড়ের মিডিলে কিন্তু আমি কতগুলি ভাঁজ দিয়ে রেখেছি যেন আমি পুরো কাজটা টেবিলে রেখে করতে পারি। নিচের পোর্শনের পুরো পাড়েই কিন্তু আমি এই চিকন লেস পার্টটা দিয়ে ডিজাইন করব না, এটা আমি একটা ডিজাইন করব। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এই ডিজাইনটা করে নিলাম। অনেক কিছু আছে যা বলে বোঝানো যায় না, সেটা দেখেই বুঝে নিতে হয়। কামিজের মিডল থেকে 3 ইঞ্চি করে 6 ইঞ্চির মতো রেখে একেবারে নিচ থেকে উপর পর্যন্ত আমি এই ডিজাইনটা করে নেব। দেখুন আমার গলার ডিজাইনটা কত সুন্দর হয়েছে। কাপড়টা মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিব, না হয় নিচের কাপড়টার সাথে উপরের কাপড়টা লেগে যাবে, কারণ এটা একটা সম্পূর্ণই আঠা। এই যে এখানে একটা কলাপাতা কালারের শেডটা দেখছেন, এখানে কিন্তু আমার আরও কাজ বাকি রয়েছে, আমি পরে করে নিব, কারণ এই রঙটা আমার এখনও ভিজা রয়েছে। যখন শুকোবে তখন আমি এখানে একটা রিপিট ডাইসের কাজ করে নিব। আগে মিডলের কাজটা করে নিই, তারপর দুই সাইডের কাজটা করে তারপরে পায়ের কাজটা ধরবো আবার। এখন ছোট্ট আরেকটা ডাইস দিয়ে কামিজের দুই সাইডের কাজটা করে নিব। আমি যেই কালারগুলি মিক্স করে কাজ করি এগুলি কিন্তু সম্পূর্ণই একরামিনের র কালার, এগুলি কখনোই ওঠার সম্ভাবনা নেই, কারণ এগুলি আমি ঘরে নিজে তৈরি করি। পরিমাণ মতো মেডিসিন মিক্স করলে ব্লকের রং কখনোই ওঠে না। আমি কিন্তু এখন রিপিট ডাইসের কাজটা করে নিয়েছি। একবার রং লাগানোর পর হালকা হয়েছে, তারপরে আবার দ্বিতীয়বার লাগিয়ে নিয়েছি। রং ও কেমিক্যাল নিয়ে আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকলে বা কোনো সমস্যা থেকে থাকলে আমাকে অবশ্যই ইনবক্সের মাধ্যমে জানাতে পারেন, আপনাদের ইনবক্সের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো একইভাবে সামনের পার্টের ডিজাইনটা আমি শেষ করে ফেলেছি। এখন ব্যাক পার্টের ডিজাইনটা শুরু করেছি। আমার কামিজের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার নতুন চ্যানেলে একটা ফলো দিয়ে রাখবেন, আরও একটা শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো এইভাবেই আমি পুরো কামিজের ব্যাক পার্টটা আস্তে আস্তে শেষ করব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন যে আমার জামাটার ফাইনাল লুক কেমন হয়। এই ধরনের কাজগুলি করতে নিলে অনেকটা টাইম নিয়ে কাজ করতে হয়। আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটা স্কিপ না করে একটু টেনে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন।
এই যে দেখুন আমার প্রায় কাজ শেষ। এই যে রং কেমিক্যালগুলি আমি মিক্স করেছি, আসলে কিন্তু এগুলির কোনো সঠিক পরিমাপ হয় না যে এতটুকুর ভিতরে এতটুকু দিতেই হয়। আসলে পরিমাপ ডিপেন্ড করে আপনার কেমিক্যাল কতটা গাঢ় আর কতটা পাতলা, সে অনুযায়ী মেডিসিন মিক্স করবেন। আমার কামিজের পুরো কাজটাই শেষ করে ফেলেছি। অবশ্যই বলে যাবেন এই কাপড়ে বেগুনি কালারটা কতটা ফুটেছে, কিংবা মেরুন কালারটা দিলে আরও কতটুকু ভালো লাগতো। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।